সাথিয়া একটি বরকতি থানার নাম, সাথিয়া একটি বরকতি জায়গার নাম। এই জন্য বলবো শহীদের স্মৃতি বিজড়িত জায়গা হলো সাথিয়া। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, এদেশের আলিমকুল শিরোমণি, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিচক্ষণ একজন ব্যক্তি, মজলুম ব্যক্তি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। চিন্তা করুন, আমার একটা কথা আমার খুব মনে হয়, রাত্রিবেলা ফাঁসি হবে, ছেলেকে ডাক দিয়ে বলে, আমার জানাজা কে পড়াবে? তুমি আমার জানাজা পড়াবা। তুমি আমার জানাজার জন্য পাবনা চলে যাবে, তোমার মা যেন না যান, যেতে কষ্ট হবে। কি কথাগুলো শুনতেছেন তো নাকি বুঝতেছেন তো? একটা মানুষের রাতের বেলা ফাঁসি হচ্ছে, আর সন্ধ্যাবেলার একটু আগ দিয়ে বিকেলবেলা তিনি তার সন্তানদের সাথে এমন করে হাসি মুখে স্বাভাবিকভাবে কথা বলছেন। চিন্তা করে দেখুন, যার গোটা জীবনের সাধনাই ছিল একটাই, আমার রক্ত জমিনে ঝরবে, এর বিনিময়ে যেন এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তারা আদর্শ রেখে গেছেন, তারা চলে গেছেন। তাদের আদর্শ অন্য কিছু নয়, তাদের দাদা বাপদাদাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই দেশে কেউ বাপের রাজনীতি করে, কেউ স্বামীর রাজনীতি করে, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোনো বাপের আর স্বামীর রাজনীতি করি না, ভাইয়ের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি সেই রাজনীতি যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে রাজনীতি করেন নাই? আসতে বলে করেন নাই? না করলে প্রেসিডেন্ট হওয়া যায়, না করলে রাষ্ট্রপতি হওয়া যায়, না করলে বিচারক হওয়া যায়। আমার নবীজির শুধু একটা অংশকে মানবেন আর একটা অংশকে মানবেন না, তা হবে না। রাসূলকে যারা শুধু ধর্মীয় নেতা মানতে চায়, রাষ্ট্রীয় নেতা মানতে চান না, ওরা ইমানদার নয়, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা প্রতারক করা। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? রাসূল কি মানুষগুলোকে কি মানুষের রূপ দিলেন। রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে কি মানে লোকগুলো কি ভালো ছিল না খারাপ ছিল বলেন তো? শুধু খারাপ না, মহা খারাপ, অসভ্য, বর্বর, এতটাই নোংরা ছিল তারা। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে রাখত। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। নিজের মাকে তারা বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না? বাবা বিয়ে করেছেন এমন মহিলা, সৎ মা, তাকে পর্যন্ত তারা বিয়ে করে ছাড়ত। এই যে একটা নোংরা মানুষ, সেখান থেকে আমার রাসূল বের করে আনলেন কাকে? আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে রাদিয়াল্লাহু আনহুম। জোরে বলি আল্লাহু আকবার। কোন জাদু দিয়া নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন এখনো আছে না নাই? এক সাহাবী ইসলাম কবুল করেছেন, কবুল করে শুধু কান্দে। আমার নবীজি বললেন, সাহাবী কান্দো কেন? কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য কান্দি না। আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করেছি আমি, আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় হুজুর, আমার জীবনের সব গুনাহ মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। কি করেছো বলো? নবীর সামনে আস্তে করে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, এটাকে মানুষ করতে পারে নাকি? হ্যাঁ, খুন করেছি হুজুর। রাসূল বললেন, কেমন করে খুন করেছো আমাকে শোনাও তো। সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন। সুশ্রী চেহারার অধিকারী সেই সাহাবী। আমার নবীজি শুধু কথা বলতেন না, সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন।
কোন সাহাবী যদি কথা বলতে চাইতেন, নবীজি চুপ মেরে যেতেন, তার কথা পরিপূর্ণ ধৈর্য নিয়ে শুনতেন। কিছু কিছু লোক আছে দেখবেন শুধু নিজে কথা বলেই যায় কিন্তু কথা বলতে দেয় না, আছে না? কিছু লোক আছে না? আমার নবীজি তা ছিলেন না, শুনতেন কথা মনোযোগ দিয়া। একদিন এরকম আলোচনার মাঠে একজন সাহাবীর সামনে থেকে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার ছোট্ট একটা ওয়াজ আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। কি ওয়াজ বলো? হুজুর আমার কি ওয়াজ এই যুগের আছে নাকি? জাহিলি যুগের একটা ওয়াজ আছে, কি ওয়াজ বলো? সহিহ হাদিসের বর্ণনা, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করি না, আমি যখন ইসলাম কবুল করি নাই, সেই সময় আমি একটা প্রতিমার পূজা করতাম। একটা প্রতিমাকে আমি আমার ভাগ্য নির্ধারক মনে করতাম। সেই দেবতাটাকে সঙ্গে করে নিয়ে আমি চলতাম। সকালে দুপুরে সন্ধ্যায় সব সময় বুকে লালন করে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে, সম্মান করে করে তাকে আমি ঘুরতাম, তাকে নিয়ে আমি ঘুরতাম। একদিন লম্বা সফরে বের হব, এমন সময় হঠাৎ করে আমি বের হয়েছি, আমার শৌচ কার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। আমি করলাম কি, মূর্তিটাকে সাথে নিয়ে যাব কেমনে, বেয়াদবি হয়ে যায়। আমার দেবতাকে সাথে নিয়ে গেলে পরে বেয়াদবি হয়ে যায় মনে করে, সেই দেবতাকে করলাম কি, প্রতিমাকে করলাম কি, উঁচু একটা জায়গায় রাখলাম, সম্মানজনক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর সেই প্রতিমার, সেই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক পানি দিয়ে ভরা, মাথা থেকে পা পর্যন্ত পানি। আমি মনে করলাম হুজুরি বুঝে রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিব্বা লাগা একটা চাটন দিলাম, লেহন করলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় গুটায়া যায়। আমার ভিতরে এমন একটা রাগ হলো, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবীর আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন। এরপরে রাসূল বলছেন, সাহাবী এরপরে তুমি কি করলা? এখন তো ওয়াজের আসল টাইম। আল্লাহু আকবার বলবেন না? এরপরে তুমি কি করলা বলো? সাহাবী বলছেন, হুজুর সারা জীবন এত যত্ন করলাম যার, এত আরাধনা করলাম যার, সৌভাগ্যের প্রতীক মনে করলাম, সেই মূর্তিটা যখন দেখতে পেলাম কুকুর পেশাব করে দিয়ে চলে গেল, আমার ভিতরে এমন একটা রাগ উঠলো, তুই আমার কেমন রব, তুই তোর নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারিস না। প্রচন্ড রাগ উঠলো, সমস্ত শক্তি প্রয়োগ করে দুই হাতে ওই মূর্তিটাকে এমন জোরে আছাড় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার সামনে এসে আমি আজকে এমন রব পেয়েছি, যে রব হচ্ছেন গোটা আকাশের রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি শুনতেন কথাগুলো। ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন গ্রহণ করেছি, মনে হয় আমার ওই গুনাহটা মাফ হয় না। কি গুনাহ করেছে হুজুর? নিজের হাতে মেয়েকে খুন করেছে, কেমন করে মাল্লা বলো তো? ওই সাহাবী বলেন, হুজুর মেয়েটাকে আমি আমার স্ত্রী গর্ভে যখন 6 মাস, যখন আমার স্ত্রী পেটের বাচ্চা সন্তান সম্ভব, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, ছেলের সন্তান হলে পরে আস্তে করে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে পরে আমাকে বলার দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। কিন্তু আমার বউটা করলো কি, মেয়ের সন্তান হয়েছে, জন্মগ্রহণ করেছে, আমাকে মৃত সন্তানের সংবাদ দিয়া আমাকে আড়াল করে সন্তানটাকে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করতে লাগলো। 6 বছর দেখি নাই তাকে, হঠাৎ করে একদিন তাকে দেখে ফেললাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো হাঁটা চলা। সন্দেহ হলো, চট করে তার হাতটা চেপে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার, সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা কেঁদে কেঁদে বলে, কতক্ষণ তথ্য গোপন করবে, এটা আমাদেরই সন্তান। বুঝতে দিলাম না, আমি খেপে গেলাম। জাহালাতের কারণে, শিরকিয়াতের কারণে, সেই পরিবেশের কারণে এত রাগ ভিতরে আমার জেগে উঠলো। বুঝতে না দিয়ে অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বললাম, কলেজার টুকরা সন্তান, 6টা বছর তুই কোথায় ছিলি রে? আমি তোকে খুব আদর করি, মোহাব্বত করি, আয় আমার কোলে আয়। মেয়েটা এবার বলছে, মা তুমি আমাকে এতদিন দূরে রাখছো কেন? বাবার সঙ্গে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমি আমার মেয়ের মনের মধ্যে চলে গেলাম। পরের দিন বললাম, আমার মেয়ে শোনো, তোমাকে নারীর বাড়িতে নিয়ে যাব। নারীর বাড়ি কথা বলে সুন্দর পোশাক পরায় রওনা করলাম। ওই দিকে রওনা করতে নিয়ে নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যাই। মেয়েটা চোখটা মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা বলে, বাবা এই দিকে যাও কেন? ওই দিকে নারীর বাড়ি। কিচ্ছু বললাম না।
জঙ্গল পার হলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করেছে, মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা গর্ত খনন কেন করো? কিচ্ছু জবাব দিলাম না। হুজুর, কোদাল যখন মারি কিছু মাটি এসে ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার ছোট্ট ছোট্ট হাত দিয়া নখ দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন আর বলতেছিলেন, এরপরে কি? ও সাহাবী বলো, হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। আমার সে মেয়েটা গামছা দিয়া ঘামগুলো সুন্দর করে মুছে মুছে দ্বারা বলে, নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে এবার অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মন নিয়ে মুসকে একটা নাসি মেরে গর্তের কিনারে এসে যখন উকি মেরে দেখতে নিল, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষুটা বন্ধ করে মায়া দয়া কাজ করলেন। এত জোরে ধাক্কা মারলাম, পিছন দিক থেকে এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে দুটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মায়ের কথাটাই সত্য হয়েছে। আমাকে তুমি আজকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছো। বাবা একটাবার তোমার কাছে আজকের জন্য প্রাণ ভিক্ষা চাই, আজকে তুমি আমারে বাঁচায় দাও। দয়া করে আজকে তুমি আমাকে যদি বাঁচায় দাও, বাকি জীবন এই চেহারা তোমার সামনে কখনো দেখাবো না, তোমার সামনে কখনো আসবো না। বাবা দিলটা নরম হলো না, দিলে কোনো মহব্বত জাগলো না। তৎকালীন সামাজিক কারণে, শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে প্রচন্ড রাগ তৈরি হলো ভিতরে। হাতের মধ্যে পাথর নিলাম, ওই সন্তানটার বুক বরাবর এমন জোরে পাথরের আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে গেল। আমার চোখের সামনে বুক চাপা দিয়া, মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে নিজ হাতে খুন করে ফেললাম। নবীর সামনে এই কথাগুলো বলা মাত্র নবীজি কাঁদতেছিলেন। কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবী তুমি যে আমাকে প্রশ্ন করেছ আমার গুনাহ মাফ হবে কিনা, সাহাবী যদি কোনো বান্দা নতুন করে দিন গ্রহণ করে তার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাও মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণ হলো, সেই যুগের মানুষ এত সভ্য বর্বর থাকার পরও তারা ভালো হয়ে গেলেন। জগতের শ্রেষ্ঠ মানুষ তারা হলেন, শ্রেষ্ঠ সমাজ তারা গড়লেন। কোনো কিছু দিয়া নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন। এই জন্য কোরআনটা মানার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। এই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো আমরা। আমাদের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, ইমান যদি মজবুত হয়ে যায়, আল্লাহ নিজেই বলছেন তোর হাতে আমি খেলাফতি দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। কার কথা এটা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আল্লাহ তাআলা নিজে তোমাদের হাতে খেলাফতি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নিজের চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? বেনামাজি থাকবো না, নামাজি হব। বলেন বলেন বলেন। এ দেশের নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। জুমার দিনে কোন নামাজের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব না ফজরের গুরুত্ব? কোন নামাজটা আগে, ফজর না জুম্মা? ফজর নামাজ। ফজরের মুসল্লি 60 জন, জুমার মুসল্লি 1000 জন। আছে না নাই? আছে। জুমার মুসল্লি 1000 জন আর ফজরের মুসল্লি মাত্র 4 জন। এই 4 জন বুড়া মানুষ যখন মসজিদে যায়, যখন প্রশ্ন করা হয়, বুড়া চাচা গ্রামে এত লোক থাকতে আপনার 4 জন বুড়া মানুষ কেন মসজিদে আসেন? বাবা বুড়ি মরে গেছে। কি বুড়ি মরে গেছে? কি করে? বুড়ি তো নাই। বুড়ি থাকলে তো থাকতাম, বুড়ি নাই দেখে চলে আসছে মসজিদে। মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? আজকের সমাজে কি চলতেছে? মসজিদ পাকা চলতেছে। জানো তোমার গ্রামে তো এসি মসজিদ না, আমার গ্রামে এসি মসজিদ। দেখছেন এরকম করে চাপা মারে। তোমার গ্রামের মসজিদের সাইজ হলো, তোমার গ্রামের মসজিদ কত হাজার স্কোয়ার ফিট? 4000। আমার তো 10,000 স্কোয়ার ফিট। আছে না নাই? মসজিদ নিয়ে বড়াই করো না, ইমান নিয়ে কথা বলো। আমার ইমান কতটুকু, ইমানের কম্পিটিশন করো। তোমার তাহাজ্জুদ কাজা হয় কিনা? না, আমারও তাহাজ্জুদ কাজা হয় না। এরকম করে কথা বলো। সম্মানিত বন্ধুগণ,
আমার দেশে যদি কোরআনের শিক্ষা যদি চালু করা হতো, দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। জানেন, এখানে যদি প্রশ্ন করি কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন, হাত উঠবেই না। কিছু সংখ্যক হাত উঠবে, কিছু সংখ্যক হাত উঠবে। এ দোষ আপনার নয়, এই দোষ আমার নয়। এই স্কুল বানিয়েছে, কলেজ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, শিক্ষাঙ্গন তৈরি করেছে। প্রত্যেকটা সিলেবাসের সাথে যদি, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, দেশে কোনো বেনামাজি থাকতো না। তাদের পরিকল্পিত নীল নকশা এ দেশকে কেমন করে সেকুলার করা যায় এবং ধর্মহীন রাষ্ট্র কেমন করে করা যায়, এই এজেন্ডায় তারা নেমেছিল। তারা সুযোগ পেলে মসজিদে আযান দেওয়া নিষিদ্ধ করত, যা ছিল তুরস্কে। ইতিহাস তো আমরা জেনে কথা বলছি। কামাল পাশা মুসলিম বিশ্বের সর্বপ্রথম সেকুলারকে, ওয়েস্টার্নদের চিন্তা চেতনা সেকুলারকে সে প্রথম মুসলিম একটা রাষ্ট্রে নিয়ে আসে। মসজিদ বন্ধ করেছিল, আযান নিষিদ্ধ করেছিল, বোরকা নিষিদ্ধ করেছিল, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। সেই একই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। আল্লাহ এই জগদ্দল পাথর থেকে এই জাতিকে হেফাজত করেছে। বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ কমে গেছে না আরো বেড়ে গেছে? আসতে কয়, কাজ কমছে না আরো বাড়ছে? কাজ কমেছে না বেড়েছে? যুবকরা, আমি তো ভাবছিলাম, আব্দুল বাসেত ভাই, আমি ভাবছিলাম যে যুবকরা মনে হয় শেষ, ডিভাইস মাদকাসক্ত, মনে হয় এদের মধ্যে কোনো স্পিড না, এরা শেষ হয়ে গেছে। কিন্তু এরা জাতে মাতাল, তালে ঠিক। কামটা করলো কি দেখছেন? রান্না বান্না হয়েছে গণভবনে কার জন্য, আর খায় যায় কারা? আল্লাহু আকবার বলেন। রানছে কার জন্য আর খাইছে কারা? মুরগির রান খায় আর কয় খাই না বহুদিন, আজকে জুত মতো খাইলাম। আল্লাহু আকবার। গণভবন মানে কি, ব্যক্তি না জনগণ? সেই দিন একমাত্র একটা রূপ হয়েছে 5ই অগাস্ট। সেদিন গণভবনই হয়েছে। গণভবন জনগণের ভবন হয়েছিল। এই ইতিহাস থেকে যদি রাজনীতিবিদদের শিক্ষা নেয়, ভালো কথা, নচেত ওই রকম পরিণতি তাদেরও হবে। ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা যুবকরা, তোমরা যখন এগিয়ে গেছো, তোমরা আর পিছপা হবে না। তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন এই দেশবাসীর, অনেক স্বপ্ন। কিন্তু স্বপ্ন পূরণের শর্ত হলো আগে চরিত্রবান হতে হবে। গার্লস স্কুলের সামনে যাই এতিমের মতো বসে দেখা যাবে না। ওগুলো টাইম নাই। আকাম কুকাম বাদ দিতে হবে, স্মোকিং বাদ দিতে হবে। তারপরে ওই নেতার পিছনে থাকা যাবে না যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে। ওই সমস্ত ওই ধান্দাবাজি করা যাবে না। সত্য নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। তোমার হাতে বাংলাদেশ গড়তে হবে যুবকরা। আজকের মাহফিলে যুবকরা বেশি, এটা একটা ইতিবাচক দিক। আজ থেকে 10-15 বছর আগেও, আমার তো মাহফিল অঙ্গনে প্রায় 26 বছর। আমি 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে আল্লামা সাইদির জেলখানায় ঢোকার পর উনি প্রথম শেষ মাহফিল করেছেন পাবনাতে 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত 4 বছর আমি 8 দিন এবং প্রত্যেক দিন মহিলা সমাবেশ, এই 12 দিন 12টা মাহফিল আমি আমান ট্রাস্টে করেছি। কিন্তু 14 সালের শেষের দিকে পরিকল্পিতভাবে স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে মাহফিল বন্ধ করা যায় কেন, তারই অংশ হিসাবে আমার নামে মামলা দেওয়া হয়। সম্মানিত বন্ধুগণ, কিন্তু কয়দিন এখন তারা কারা, এখন তারা কোথায়? তারা যে এখন কোথায় তারা নিজেরাও জানে না। পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাচ্ছে না। আল্লামা সাইদির বহুদিন আগের কথা। ওই যে এক বিচারপতি শামসুদ্দিন, কালা কইেন না, আল্লাহ কালা বানায় দিছে, কি কবে? মানিক শামসুদ্দিন বদমাইশ। এই বদমাইশ আমার নামও লিস্ট করেছিল। বছর 2 আগে 116 জন আলেমের নামে তালিকা করেছিল, 116 জন। এর মধ্যে আমার নামটা ঢুকায় দিছে। সে বলে আমি সাইদির ফাঁসির রায় নিজে দিয়েছি।
ও হাসেও না, ওর হাসি দেখছেন কোনোদিন? ওর মুখে কোনো হাসি নাই। যারা হাসে না ওদের বউরা যে থাকে কেমন আমি তো বুঝি না কিছু। ওদের বউরা মনে মনে কেটে মরবে কোন দিন, হাসেও না। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? পালানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, গেছে সিলেট। সিলেটের মানুষগুলো খুব ভালো, মোটামুটি খুব ভালো আপ্যায়ন করেছেন, বিচারপতি সাহেবকে খুব ভালো মেহমানদারি করেছেন, বিসি শুদ্ধ আউট করছে। থাকার জন্য ঘর পায় নাই, বিছানা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। আল্লাহ কি দেখাতে পারেন না? দেখেন আল্লাহ কি পারেন না? আল্লাহ আছেন না নাই? আছেন। আমরা সত্য নিয়ে থাকবো। সত্যের বিজয় কে দিবেন? আসতে বলে সত্যের বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। সূরা আহজাব আয়াত নম্বর ৭০ আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এক নাম্বার, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছে তারা প্রশাসনের হামলা মামলা দিয়ে চেয়েছিল আমাদেরকে দাবিয়ে রাখতে, কিন্তু আগুনে ফু দিলে আগুন নেভে, আবার আগুনে ফু দিলে আগুন যে জ্বলে এটা ওদের জানা ছিল না। আমার বন্ধুগণ, 15টা চারিত্রিক সৌন্দর্য নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম, 2টা কথা অলরেডি বলে ফেলেছি। আমার বন্ধুগণ, এই চারিত্রিক সৌন্দর্য যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি, জান্নাত পেতে বেগ পেতে হবে না। নাম্বার 1 হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আজান শুনে কোথায় যাব? কার ভয়ে যাব? আসতে বলবেন, কার ভয়ে যাব? আমাকে ডাক দিয়েছেন কে? সবচেয়ে বড় আহ্বানটা কার আহ্বান? আমি সবার আহ্বানে সাড়া না দিলে আমার গুনাহ হবে না, না আহ্বানে যদি আমি না সাড়া দিই আমার সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গুনাহ। তবে বাপ মা ডাকলে শোনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ইসলামী দলের নেতাও যদি ডাকে শোনার দরকার আছে না নাই? আছে। কার কথা শোনা যাবে আর কার কথা শোনা যাবে না ইসলাম সব কিছু বলে দিয়েছে। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো আমরা আল্লাহর ভয় করব। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব? লোকজন ওঠে কেন? কি নামাজ পড়তে যাচ্ছে নাকি? আজান দিক, সমস্যা নাই, মসজিদ তো এখানে আছে। আর এই জমিন তো আমরা আজকে নামাজের জন্য ব্যবহার করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, না বলে, হ্যাঁ না বলে কেউ উঠবেন না। না বলে ওঠাটা আমি মনে করি সুস্পষ্ট আদবের খেলাফ। এটা কেউ নড়বেন না। এটা শুধু জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। এখন বলি আলহামদুলিল্লাহ। কিসের জায়গা? কিসের জন্য? কোরআনের জন্য। একটা লোক উঠবেন না, নড়বেন না, একটু বসুন। আমরা উঠতে একটু দেরি করে ফেলেছি। দিনের বেলা তো আমরা যদি আসর নামাজটা একটু দেরিতে পড়ি, ফতুয়া হবে না তো? আবার ফতুয়া দেবে না তো এরকম? আমার দেশে তো ফতুয়া মারে। রাজশাহী থেকে একটা ফতুয়া দিছিল 2 বছর আগে, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে যে 5 অগাস্টের যে আন্দোলন হলো, শুধু হরতাল হয়েছে না আরো বড় কিছু হয়েছে? তাহলে আরো বড় কিছু হয়, জীবন দিয়ে রাজপথে লড়কর সৈনিকরা জীবন দিয়া এই যে একটা বিশাল পরিবর্তন আসলো। তাহলে যে ওরা যে কইল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, যারা কইছে ওরাই আবার এই উপদেষ্টাদের দাওয়াত দিয়ে তাদের প্রতিষ্ঠানে নিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। তাহলে এই চরিত্র কি ইমানদারের হয় না মুনাফিকের হয়? অবাক হয়ে যায় আমি। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ এখানে হবে। এখানে আমরা এমন হুজুর না, এরকম পীরের দরবার আমার দেশে আছে, যে পীরের দরবারের মুরিদ হলে পরে নামাজও লাগে না। আছে কিন্তু, আছে না নাই বলেন তো? আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। এরকম দরবার আছে না নাই? পানির নিচে মোমবাতি বাবা ধসে নেবে না, বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না, সতর ঢাকাও লাগে না। এগুলো বদমাইশ। এগুলো আমরা নামাজে বিশ্বাসী। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আর একটা সংস্কার হওয়া দরকার। এই দেশে মাজারে কিছু সেজদা চলে, কিছু ভণ্ড দরবারে সেজদা চলে। যে সমস্ত ভণ্ডগুলো মুরিদ কর্তৃক সেজদা নাই, ঠ্যাংগুলো বাড়ি দিয়ে ভাঙ্গা দরকার।
এগুলো বদমাইশ তো, এগুলো নামাজ নাই, পর্দা নাই, মহিলা মুরিদ আছে না নাই? মহিলা মুরিদ পীরের উজুর পানি আগায় দেয়, পীরকে ভাত খাওয়ায় দেয়। ওই সমস্ত ভণ্ড আপনার এলাকায় ঢুকলে আম গাছের সঙ্গে বাইন্দা পিটাবেন। রাগ করতেছেন নাকি আপনারা? বলার দরকার আছে না? এগুলো আছে না? আমি জানি, খবর আছে তো, এলাকায় কিছু আছে, ভণ্ড দরবার আছে কিছু। এগুলো কি? আমার নবীজি দাঁড়ায় আছেন, পিছনে আম্মাজান আয়েশা দাঁড়ায় আছেন। এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসে। রাসূল বললেন, আয়েশা ভিতরে যাও। কেন? আমার সাহাবী আসতেছে, পুরুষ। হুজুর, যে আসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে তোর চোখই নাই। রাসূল বলেন, তোমার কি চোখ নাই? চিন্তা করুন আমার নবীজি পর্দার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন, কতটুকু সজাগ ছিলেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অথচ এদের মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহর কসম, আমি পীর বিরোধী লোক নই। এই পাবনাতে ফুরফুরা সিলসিলার বহু আলেম ওলামা পীর মাশায়েখরা আসেন। এই সাথিয়া, এই পাবনা, ওই ঈশ্বরদী কি বলে ওটা, পাকশিতে আব্দুল কাহার সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তার ছেলে আমার অত্যন্ত কাছের আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, উনি আসেন। আমরা হক দরবার নিয়ে আমরা কোনো কথা বলছি না, অবশ্যই তারা ভালো, তাদের দ্বারা ইসলামের উপকার হয়েছে। কিন্তু পীরের নামে তুমি বদমাইশি করবা, জেনার পরিবেশ তৈরি করবা, নামাজের কোনো কথা বলবা না, তোমার দরবারে পর্দা নাই, নামাজ নাই, ওই দরবারে যাওয়ার দরকার। আল্লাহ কবুল করুন। এগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা বলেন? আছে। এরা ইবলিসের পাঠশালা বানায় রাখছে। আমরা সঠিক কথা বলবো, আমরা মিথ্যার আশ্রয় কখনো নেব না। এক সাহাবী রাসূলকে বলেন, হুজুর আমাকে একটা আমল শেখায় দেন, আমি একটা আমলের বেশি আমল করবো না। রাসূল বলেন, মিথ্যা কথা কইও না। আল্লাহু আকবার বলো। আমার নবীজি বলেন, মিথ্যা কথা বলো না। সাহাবীর ভিতরে তিনটা বদঅভ্যাস ছিল প্রাথমিক জীবনে। আমার নবীজির কাছে সকালবেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবী গত রাত্রিতে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? ওই সাহাবীর মধ্যে তিনটা বদঅভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। সকালবেলা নবীর সামনে হাজির হওয়া মাত্র রাসূল যখন বলে ফেললেন, সাহাবীকে দেখে বলছে, হুজুর জীবনে আর জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা রাসূল বললেন, সাহাবী তুমি গত রাত্রে কিসের বোতল হাতে নিয়েছিলে? হুজুর জীবনে আর মদের বোতল নেব না। পরের দিন নবীর সামনে হাজির হলে রাসূল বললেন, ও সাহাবী গত রাত্রে তুমি কার ঘরে কি চুরি করার জন্য গিয়েছিলে? হুজুর জীবনে আর চুরি করব না। হুজুর আল্লাহর কসম করে বলি আপনি সত্যি আল্লাহর নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী ইসলাম কবুল করেই বলতেছে, হুজুর সব বাদ দেব কিন্তু জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে হুজুর মেরে ফেলবো। নিজের বোনের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো। নিজের বউয়ের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো, সহ্য করতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বললেন, সাহাবী তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মাইন্ডটা সেট আপ দিতে হবে। আমি যে জেনার চিন্তা করছি, আমার তো বোন আছে। আমি তো জেনার চিন্তা করছি, আমার তো মা আছে। আমি অন্য কারো ক্ষতি করব, আমার ক্ষতি আরেকজন করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নাম্বার কাজ আমরা শিখলাম, আল্লাহকে ভয় করব। নাম্বার 2, আমরা কথা বলবো হাসা না মিছা, মিছা না হাসা। হাসা কথা বলবো, সত্য কথা বলবো। কুলু কওলান সাদীদা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করব। সময়ও খুবই অল্প, পয়েন্টগুলো আমি আক্ষরিকভাবে শেষ করে দিচ্ছি। নাম্বার 2 হলো আমানত রক্ষা করব। আমরা আমানতের খেয়ানত করব না। আমানত আছে যার ঈমান আছে তার, আমানত নাই যার ঈমান নাই তার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا জোরে বলুন আল্লাহু আকবার। তোমার আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। ধরুন 18 কোটি মানুষের এই দেশের প্রধান একজন আছে না নাই বলেন? এই 18 কোটি মানুষের জিম্মাদারি তার হাতে, এটা তার জন্য একটা আমানত। একটা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তার কাছে এই পরিষদটা একটা কি আমানত। একটা মেম্বার, তার এই দায়িত্বটা একটা আমানত। ইমাম মুসল্লিদের দায়িত্ব পালন করছেন, তার এটা কি বলেন বলেন বলেন? স্বামী বিয়ে করেছে বউকে, বউ স্বামীর কাছে একটা কি আমানত। আবার বউ তার স্বামী তার একটা কি আমানত। বউয়ের দায়িত্ব হলো আমার সতীত্ব কারো সামনে দেব না স্বামী ছাড়া। আবার স্বামীর দায়িত্ব হলো আমার যৌবন নষ্ট করব না একমাত্র কে ছাড়া? আমার স্ত্রী ছাড়া কাউকে যাব না, কোথাও যাব না। এগুলো হলো আমানত। যার আমানত নাই তার ঈমানই নাই। কত মারাত্মক কথা! যার আমানত নাই তার কি নাই? ঈমান নাই। কিছু লোক আছে আজকের সমাজে নিজের বউটাকে পর্যন্ত হেফাজত করতে পারে না। সুন্দরী বউ হলে পরে সেই বউটা দেখাতে খুব পছন্দ করে। এগুলো এলাকায় আছে কিনা জানি না, আছে না নাই? সুন্দরী বউ হলে পরে সুন্দর করে সাজগোজ করে বলে, দেখতে আমার বউটা দেখতে কেমন রে, আছে না নাই? কি মাইন্ড এটা, কি সেট আপ এটা, কি চিন্তা এগুলো বলেন তো? তাও আবার কি করে জানেন? হুন্ডাই তোলে। কিসে তোলে? হুন্ডায় R15 লেটেস্ট ভার্সন R15 তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলায় আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ডে। এই যুবকরা ঠিক আছে? আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে যেন ওরে কেউ না দেখে, ও পর্দায় থাকে। আর বউটাকে কয় তলায় তোলে? 3 তলায়। 3 তলায় তুলে দিয়া বউটাকে বলে, শোনো, একদম কড়া লাল লিপস্টিক লাগাবা, মাথার চুল ছেড়ে দিবা, লাল শাড়ি পরবা, কোমর দুলাইয়া বসবা। এরপর হুন্ডা যখন টান দেবে, দেখে যে আওয়াজ কম, হুন্ডার আওয়াজ তো কম, জনগণ দেখতে মিসও হতে পারে, তো ওই যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, যেটা স্যালেঞ্জার পাইপ, ওটা সরায়, তখন আর হুন্ডার আওয়াজ, তখন হেলিকপ্টারের আওয়াজ। দিল টান এই একদম বাগাবাড়ির ওই মোড় থেকে এক টানে ড্যামরা পর্যন্ত। ড্যামরা আছে না ওইদিকে? ও তাহলে ঠিকই কইছি তো মনে হয় নাকি? আচ্ছা, ড্যামরা পর্যন্ত এক টান দিল। এখন আশপাশে যারা আছে তারা কি, হেলিকপ্টার যায় কোন জায়গার থেকে, সব বের হয়ে দেখে না এটা আরেক হেলিকপ্টার যায়। আছে না নাই? এগুলো যুবকরা মাথায় রাখবা। তোমার গ্রামের কোন মেয়ে ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, বাড়িতে গিয়ে বলবা আপনার মেয়ে, আপনার বউ অথবা আপনার ছেলে বউ স্ত্রী এরকম করে বের হয়, আমাদের চোখের ক্ষতি হয়, বোরকা ছাড়া বের হওয়া যাবে না। কি আসতে কও কেন? এই যুবকরা আসতে কও কেন? তোমার গ্রাম কে ঠিক করবে? তোমার গ্রাম তোমাকে ঠিক করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পরিবেশ পেয়েছি আমরা, এখন আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মসজিদে আজান হওয়ার কথা বহু আগে, আজান হচ্ছে না, আলোচনা চলতেছে তো, কিন্তু আমরা আজান আটকিয়ে রাখবো কতক্ষণ? আজান তো বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ ফরজ। নামাজ কি বলেন তো? ফরজ। অনেক দূর থেকে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। দিনের বেলায় মাহফিলে আসা মানে কি জানেন? এটা বিশাল বড় জিহাদের কাম। অফিস থাকে, ব্যাংক থাকে, ব্যবসা থাকে, চাকরি থাকে, সব বাদ দিয়ে দুপুরে খাওয়া বাদ দিয়েছে অনেকে খায় নাই তো, দুপুরে অনেকে খায়ও নাই। আল্লাহ তুমি এই অংশগ্রহণকে জান্নাতের কারণ বানায় দাও। জোরে বলি আমিন। চাচা, মুরব্বী, এটা বলাও তো মুশকিল। কি যে একটা ভাইলাল শব্দ হয়েছে। চাচা বসেন, আঙ্কেল বসেন, বসেন, একটু বসুন। আমাকে বহুক্ষণ আগে এই চিরকুট দিয়েছে, আরো আধা ঘন্টা আগে। আমি বলিনি আপনাদের সম্মানে যে উঠেই আমি চাই কেমনে, তো আমি একটু 3 থেকে 4টা মিনিট আপনার কাছে একটু চাবো। এটা আপনার জন্য, আপনার উপকারের জন্য, আপনার হাসরের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য। আল্লাহ পাক তুমি সবাইকে নেক পথে খরচ করার তৌফিক দান করো। জোরে বলি আমিন।
একটু ব্যাগ নিয়ে যায়, এখানে ইয়াং ছেলে পেলে, ইয়াং যুবক ভাইরা কিছু ব্যাগ নিয়ে যাচ্ছে। ওই ব্যাগ দেখে যদি কেউ দৌড় মারেন তাহলে কিন্তু ভাববো এটা খুব বিপদ। ব্যাগ দেখে দৌড় মারা যাবে না। জি, যে যা পারি আমরা 2, 4, 5, 10, 20, 50, 100, 500, 1000 যা পারি দেব। যদি কারো কাছে আজান দিয়েন না, এখন একটু পরে আজান দেন। হ্যাঁ ভাইজান, একজন আজানের জবাব একটু দেন। জি, ব্যাগ যাচ্ছে, সবাই যে যা পারি আমরা সবাই কম বেশি দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। সবাই পড়ে। জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল, গধূলি বেলা, প্রচন্ড ব্যস্ত সময়ে মানুষ হাটে ঘাটে বাজারে থাকার সময় হাজার হাজার পুরুষ মহিলা এই মাহফিলে শামিল হয়েছেন। সবাইকে নিয়ে শেষান্তে এসে দুটো হাত পেতেছে, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন কবরবাসী, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই রে। মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খোলা আকাশ অবস্থান করছে, বাপ নাই মা নাই, পেটে কোনো খাবার নাই রে। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ হেফাজত করো। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমার ডানে আমার বামের সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। আয় আল্লাহ তাআলা পুঁজিতে ঘাটতি, পুঁজিতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন। আমার ডান পাশে আব্দুল বাসেত খান সাহেব আমার সঙ্গে এই দুটো হাত পেতে আছেন। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আমির হামজা ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেকের নাম জানা নাই, কিন্তু তোমার তালিকায় তো সবার নামগুলো আছে আল্লাহ। যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তোমার বান্দাদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। যেদিন মরে যাব টান মেরে কবরের দিকে নিয়ে যাবে আমাকে ধরে। বউ কাঁদবে, সন্তান কাঁদবে, কিন্তু কোনো উপায় থাকবে না। পালস ছাড়া মানুষের কোনো মূল্য থাকে না রে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন
পেটের নারী বুড়ি চোখ মুখ কান দিয়ে সব বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওযু যার নাই ওযু করে নেন, আর যার ওযু আছে নামাজের